হ্যালো সকলকে, আমি তনুশ্রী গল্পবাহারের তরফ থেকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে ইনফরমেশনটা দেব সেটা হলো জেমাস পিজি 2024 কাউন্সেলিং রিলেটেড। আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ সুবিধা হবে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদেরই জন্য। আর যদি মনে হয় যে কাউন্সেলিং হয়ে গিয়েছে, আমি কি কোনো অসুবিধা বা কিছু কি ভুলভাল হয়েছে কিনা, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আমি ইউটিউবের বিভিন্ন কমেন্ট বক্সে এবং তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যেটুকুনি বুঝতে পেরেছি যে সবার যে জায়গাটা কনফিউশন হচ্ছে, আমি শুধু সেটা নিয়েই বলছি। প্রথমেই কনফিউশন নাম্বার 1, যে লগ ইন করতে হবে নাকি সাইন আপ করতে হবে। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমরা যখন এক্সামটা দিয়েছিলাম জেমাস পিজি, তখন আমরা WBJEB মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে ছিলাম, কিন্তু এখন আমাদের কাউন্সিলিং কিন্তু তারা কন্ডাক্ট করায় না, কাউন্সিলিং করায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তাহলে আমাদের যে প্রোফাইল তৈরি ওটা কিন্তু WBJEB তে রয়েছে। তার মানে হেলথ সায়েন্স আমাদের নতুন করে প্রোফাইলটা আবার তৈরি করতে হবে। আর নতুন প্রোফাইল তৈরির জন্য আমাদের অবশ্যই সাইন আপ করতে হবে, লগ ইন নয়। যদিও অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে লগ ইনে গিয়ে সেই পুরোনো পাসওয়ার্ড দিলে হয়তো কিছু কিছু সময় ওপেন হয়ে যাচ্ছে, তবে ম্যাক্সিমাম মানুষেরই এটা কখনোই হচ্ছে না। তাই জন্য সবারই ইনভ্যালিড বলছে, ইনভ্যালিড পাসওয়ার্ড বা ইনভ্যালিড অ্যাপ্লিকেশন সিকোয়েন্স, এটা অবশ্যই বলবে। তাই জন্য লগ ইন না করে তোমরা প্রথমে সাইন আপ করে নাও। সাইন আপ করতে যা যা লাগে, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে, রোল নাম্বারটা লাগবে, তার পাশাপাশি যে ফোন নাম্বারটা ছিল ওই ফোন নাম্বারটা, জিমেল আইডি যেটা দিয়েছিল ওই জিমেল আইডি, কোনোটাই কিন্তু চেঞ্জ করো না। যেটা যেমন দিয়েছিলে আগের বার এক্সাম দেওয়ার সময় তেমনই কাউন্সিলিং এর সময় সেম দেবে। তারপরে যেটা হবে যে ওটিপি সেন্ডের একটা অপশন আসবে, যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। এটা নিয়েও অনেক প্রবলেম হচ্ছে যে ওটিপি হয়তো সঠিক সময়ে যাচ্ছে না, সকাল বেলায় করলে হয়তো ওটিপি আসছে না, আবার তোমরা রিসেন্ট করবে, রিসেন্ট ওটিপি, তাও ওটিপি আসছে না। তো আমি বলবো যে অনেক সকালবেলা মানে ভোরবেলার দিকে একবার ট্রাই করো, আশা করি হয়ে যাবে। আমার যেমন সকাল 7টা নাগাদ করেছিলাম বলে হয়ে গেছে, কিন্তু বিকেলবেলা যখন করতে গিয়েছিলাম তার আগের দিন তখন কিন্তু হয়নি। তো তোমরা বারবার করে করো। এখনো টাইম আছে, 31 তারিখ অবধি সময় রয়েছে। তো দিনের মধ্যে যেই টাইমগুলো মনে হবে যে ফাঁকা বা অন্যরা তো এই সময় করবে না, কারণ এটা তো গ্লিচ হচ্ছে, এতগুলো মানুষ করছে তার জন্য, তো করতে থাকো, অবশ্যই হয়ে যাবে। এরপরে অনেকেরই প্রশ্ন যে আমি কি রেজিস্ট্রেশন যেই করলাম তারপরেই কি আমার বাকি প্রসিডিওর গুলো একেবারেই করে ফেলতে হবে? একেবারেই না। তোমার যখন প্রথম দিলে ফোন নাম্বার মানে প্রোফাইলটা তৈরি হলো, তারপরে তুমি চাইলে লগ আউট করে রেখে দাও, আবার যখন সময় পাবে তখন আবার লগ ইন করো। যে পাসওয়ার্ডটা নতুন ক্রিয়েট করেছো, জেনারেট করেছো, ওই পাসওয়ার্ডটাই আবার দাও, দেখবে তোমার প্রোফাইলটা খুলে যাচ্ছে। তারপরে তোমার যা যা জিনিস ওরা চাইবে, একটা পেজ ওপেন হয়ে যাবে, সেই পেজের মধ্যে কিছু ইনফরমেশন চাইবে, যেরকম তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার রোল নাম্বার, তারপরে তোমার ডেট অফ বার্থ, বাবা বা মায়ের নাম, কোথায় থাকো, অ্যাড্রেস, জিমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত কিছু যা যা অন্য সব এক্সামের ফর্ম ফিল আপে লাগে সেগুলোই লাগবে, সেগুলো আবার পুট করবে তার মধ্যে। আর অবশ্যই ডাবল করে চেক করে নেবে যাতে কোনো ভুল না হয়ে থাকে। তারপরে সকলের আরো যেটা অসুবিধা হচ্ছে যে এনসিএল বা সিএল নিয়ে, যে যারা ক্যাটাগরিতে ইউআর চয়েস করছো বা ওবিসি বাদে অন্য যা কিছু চয়েস করছো তাদেরও এনসিএল অথবা সিএল কিনা ওইটা শো করছে। এটা বলে রাখি, ইউআর দের বা অন্য কোনো এসটি এসসি এদের কোনো এনসিএল বা সিএল হয় না। এনসিএল বা সিএল শুধুমাত্র ওবিসি দের যারা রয়েছে তাদেরই হয়। তো তারা বাদে অন্য কারোর এনসিএল বা সিএল ওটা দিতে হবে না। ওটা হিসেব মতো ইউআর যখন তোমরা কাস্টের ওখানে চয়েস করছো তখন এনসিএল বা সিএল আসার কথাই নয়, কিন্তু ওটা আসছে সম্পূর্ণ গ্লিচের জন্য। তোমরা ওটা অ্যাভয়েড করে যাবে। ওর পাশে কোনো স্টার মার্ক নেই যে স্টার মানে ওটা না দিলে আমার সাবমিট হচ্ছে না বা কিছু, কোনো প্রবলেম নেই। ওটা এমনিই এসেছে, যেটা সবার প্রত্যেকে, শুধু আমি বা তুমি না, প্রত্যেকের ওরকম এসেছে। তো ওটা কোনো ব্যাপার না। যদি ওবিসি হও তাহলে অবশ্যই এনসিএল বা সিএল ওটা ইনফর্ম করতে হবে। বাকি অন্য ক্যান্ডিডেটদের জন্য ওটা জাস্ট দেখে চলে যাও, ওটা কোনো স্টার মার্ক নেই ওটার মধ্যে। এনসিএল আর সিএল এর ঠিক পাশেই রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট বলে, ওটা অনেকের আছে ডেট নিজেরাই বসিয়ে দিচ্ছে, যেদিনটা রেজিস্টার্ড করা সেই দিনের নিরিখে। আবার অনেকের আছে যে নতুন করে ডেট বসাতে হচ্ছে। আমার যেমন যেদিন আমি রেজিস্টার করেছিলাম সেদিনই ডেট দিয়ে দিয়েছে যে 19 তারিখ, ডেট আপনা আপনি চলে এসেছে। আবার অনেকের আছে ব্ল্যাঙ্ক রয়েছে, ডেট নিজেকে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি, সার্টিফিকেট ইস্যু ডেট ওটা যেদিন রেজিস্টার করেছিল সেদিনের ডেট দিয়ে দেবে, সেটাও কোনো অসুবিধা না। ওই সার্টিফিকেট ইস্যু ডেটে কোথাও কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট কিন্তু লেখা নেই। ওটা মানে হলো তুমি যে সার্টিফিকেট গুলো পুট করেছো সেগুলো ওই ডেটের আগে অবধি সমস্তটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা জানবার জন্য। জেমাস পিজি 2024 এর কাউন্সিলিং এর জন্য আমাদের যে যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো হলো আমাদের
আমাদের অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে র্যাঙ্ক কার্ড, তার সঙ্গে ফটোকপি এবং আমাদের যে সিগনেচার ছিল সেটা। সিগনেচার আর ফটোকপি জেপিজিতে লাগবে, তার সাইজ হলো 10 কেবি থেকে 40 কেবি অবধি, এবং যে পিডিএফ গুলো রয়েছে বাকি দুটো পিডিএফ এ লাগবে সেটা হলো আমাদের 200 কেবি থেকে 400 কেবি সাইজ। ঠিক আছে, এর মধ্যেই তোমরা ওটা আপলোড করবে। সাবমিটের সময় অনেকে টেকনিক্যাল গ্লিচের জন্য আসছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স এরকম কিছু। ওটাও কিছু না, ওটাও শুধুমাত্র গ্লিচ। ওখানে কনফার্মেশনে ইয়েস করে দেবে, তারপরে সাবমিট করে যে দেখবে প্রিন্টটা যে বেরোচ্ছে ওর মধ্যে কিন্তু কোথাও এই বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স বা এগুলো যেগুলো ছিল ওগুলো কোনোটাই নেই। প্রিন্ট করে নিজের কাছে ওটা রেখে নেবে এবং তারপরে ওটা কাজে লাগবে। তোমাদের যদি কাউন্সিলিং রিলেটেড আরো কোনো কোয়ারি থাকে বা ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি নিজেও করবো এবং তার সাথে চেষ্টা করব তোমাদেরকেও জানানো সবটা। তাছাড়াও দেখো স্ক্রিনে আমি আমার ইমেল আইডি, আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তবে অবশ্যই আগে জেমাস পিজি ক্যান্ডিডেট এটা লিখে নেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তোমাদের যদি স্টেপ বাই স্টেপ ভিডিও লাগে যে কেমন করে কি হচ্ছে সেটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর কমেন্ট একটু তাড়াতাড়ি করবে, কারণ জানো যে 31 তারিখ অব্দি ডেট দেওয়া রয়েছে। আমি সমস্তটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো তোমাদের সামনে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে নিজের বন্ধুদের সঙ্গেও দেখে নাও যে কিরকম করে কি করতে হয় না হয়, এবং লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।